লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণের জন্য এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, আমরা জানতে চাই যে আসলেই চাবিকাঠি কার হাতে যাচ্ছে আসলে এই ক্ষমতায় যাওয়ার জন্য? দেখুন, যে বিষয়টি হচ্ছে এখন ভারতীয় রাজনীতিতে যেটি এখন বলা হচ্ছে যে এন ফ্যাক্টর হচ্ছে একদিকে চন্দ্রবাবু নাইডু রেন, আর হচ্ছে নীতিশ কুমার। চন্দ্রবাবু নাইডুর এনডিএতে শরিক হয়ে এনডিএ সরকার গঠনের ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকা গতকালই তার এক্স হ্যান্ডেলে বলেছেন। উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং এনডিএ পাশে থাকার কথা বলেছেন। তবে মূলত যেটা হচ্ছে, যাকে ভারতীয় রাজনীতিতে পাল্টিবাজ বলে বলা হয়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, জেডিইউ নেতা, আজকে সকালবেলা একটি খবর আনন্দবাজার পত্রিকায় একটি অনলাইনে দিয়ে হয়েছে, বেশ সেটি ভাইরালও হয়েছে, যে একই বিমানে আরজেডি একজন নেতা আর জেডিইউ নেতা, এই দুজন নেতাকে বিমানে দিল্লি উড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। একজন সরাসরি ইন্ডিয়া জোটের তেজস্বী যাদব, ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স আরজেডি, আর অন্যজন হচ্ছে তথাকথিত ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স হচ্ছে আরজেডি। তেজস্বী যাদব তার নীতিশ কুমারের পেছনে রয়েছেন, আর নীতিশ কুমার বিমানের প্রথম সিটে বসেছেন। নীতিশ কুমার বকলমে এখনো ইন্ডিয়া জোটের শরিক বলে, কিন্তু এই নীতিশ কুমারের অবস্থান প্রকৃত অর্থে কি হয় সেটি কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। আপনি জানেন যে এই জানুয়ারি মাসেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে তিনি বরাবরই এনডিএ জোটের হয়ে তিনি লড়েছেন, এবং এবার 40 আসনের বিহারে 12 আসন বিজেপি পেয়েছে, 12 আসন পেয়েছে জেডিইউ, অর্থাৎ বিহারের যে স্থানীয় ম্যান্ডেট সেটা কিন্তু বিজেপি শুনেছি যে হচ্ছে জেডিইউর প্রায় কংগ্রেস আসলে এমনটাও হতে পারে, সমর্থন পরিষ্কার দরকার। কংগ্রেস এমনটাও হতে পারে যে আসলে যে ভোটের হওয়ার যে রাজনৈতিক কৌশল, সেটি নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পরিষ্কার তির্যক ভাষায় বলেছেন যে তার নীতিশ কুমারের রাজনৈতিক চরিত্র, একটু যদি আমাকে সুযোগ দেন, আমরা আরেকটু জানতে চাই। এনডিএ এর মধ্যে যদি তিনি শরিক হন, তাহলে সেই সরকার আদৌ টিকবে কিনা, কিংবা সরকারের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারে। এবং অনেক ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে যে উপপ্রধানমন্ত্রীর মুখ হতে চাইবেন নীতিশ কুমার, আর এটা হলে তো রাজনৈতিকভাবে একেবারেই একটা অন্য ধরনের দিক, অন্য ধরনের চরিত্র আমাদের সামনে আসবে। সুতরাং এটা বলা মুশকিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আগামী কয়েক ঘন্টা। সুব্রত, আমি একটু জানতে চাই এই মুহূর্তে যে কংগ্রেসের সামনে কোনোভাবে কি আসলে দিল্লির মসনদে যাওয়ার কোনো সুযোগ কি আছে? ভোটের যে হিসেব নিকেশ আসলে চূড়ান্ত ফলাফল তো এসেই গেছে। দেখুন, যেটাই বলছিলাম যে কংগ্রেসের কাছে, কংগ্রেস এই মুহূর্তে সব মিলিয়ে 233 পেয়েছে। আপনি জানেন যে 543 আসনের লোকসভার মধ্যে যে কোনো দল বা জোটের সরকার গঠন করতে হলে ন্যূনতম 272 আসন লাগবে। এক্ষেত্রে বিজেপি যেমন এককভাবে 240 আসন পেয়েছে, অন্যদিকে তারা কংগ্রেস কিন্তু এককভাবে 100 আসন পেয়েছে। জোটগতভাবে বিজেপির ক্ষেত্রে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল ধরে কিন্তু এই 293 বা 292 এখনো অনেকটা এগিয়ে পিছনের ক্ষেত্রে পারফেক্ট এখনো 100% নিশ্চিত ফল না হলেও এর আশেপাশে থাকবে। সেক্ষেত্রে জোট থাকলে, এনডিএ জোট যদি অক্ষুণ্ণ থাকে, নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর দল যদি এনডিএর সঙ্গে সত্যি থাকে, তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়বে। কিন্তু এই দুটো দলের মধ্যে যদি কোনো একটি দল এনডিএ থেকে, আমি আরেকটু জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে কোনো কেন্দ্রে যদি আসলে ভোট পুনরায় গণনা করা হয়, সেক্ষেত্রে মমতার পক্ষে আরো অনেকগুলো আসন আসতে পারে। সেক্ষেত্রে কি আসলে কোনো বড় ধরনের ব্যবধান করতে পারে? না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উনি বলেছেন যে বিজেপির, তো ওনার ভাষায়, যে বিজেপির অবজারভাররা অনেক জায়গায় সার্টিফিকেট দেয়নি, কোনো জায়গায় খুব কম ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে তার বক্তব্য হারানো হয়েছে। সেই সমস্ত বিষয়ে যদি উনি রিকাউন্টিং এর আবেদন করলেও হয়তো একটা দুটো আসনের ক্ষেত্রে হয়তো আপনি জানেন যে একটা লোকসভার মধ্যে 7টা বিধানসভা, এবং এক একটা বিধানসভার মধ্যে অনেকগুলো পৌরসভা, অনেকগুলো যে
ভোটের যে স্তর সেগুলো অনেক কোনো ক্ষেত্রে হয়তো একটা বিধানসভাতে হয়তো তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে রিকাউন্টিং এর ফলে, কিন্তু সার্বিকভাবে খুব যে বেশি হেরফের হবে সেরকম কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে না। সুব্রত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আসলে কে ক্ষমতায় আসতে যাচ্ছে সেটি খুব দ্রুতই চূড়ান্ত ফলাফল আমরা জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের কলকাতায়, সহকর্মী সুব্রত আচার্য জানাচ্ছিলেন ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ ফলাফল বিশ্লেষণ।